আচ্ছা, গত ক্লাসে আমরা ইউটিউবের একটা জনপ্রিয় অ্যাড দেখছিলাম, স্কিপ্যাবল। ওটাকে মূলত স্কিপ্যাবলই বলা হয়, কিন্তু ওইটার সাথে সাথে আরো তিনটা ফরম্যাট আমরা পেয়ে যাই, যেটা হলো আপনার বাম্পার, ইনফিট আর হলো শর্টস। স্কিপ্যাবলটাই বাম্পার, ওইটা বাম্পার হিসাবেও কাজ করবে, স্কিপ্যাবল হিসাবেও কাজ করবে। তো বাম্পারের জন্য আমাদেরকে আলাদাভাবে আর 5 সেকেন্ডের ভিডিও বা 6 সেকেন্ডের ভিডিও না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, দেওয়া লাগে। কখন অনেক সময় দেখা গেছে আপনি যদি স্কিপেবল অ্যাডের ভিডিওর লেন্থ 1 ঘন্টা অথবা 2 ঘন্টার কোনো ভিডিও দেন, তখন ওই সময় অটোমেটিক ওরা ওই জায়গা থেকে এডিট করে কাট করে 5 সেকেন্ড 6 সেকেন্ড একটা ভিডিও নিয়ে নেয়। এই জন্য বাম্পার ফরম্যাটের জন্য আমাকে আলাদাভাবে আর ওই 5 সেকেন্ডের ভিডিও দেওয়া লাগবে না, 3 মিনিটের কমের ভিডিও দিলেই এনাফ, সেটা পারফেক্ট। তাহলে এই সমস্ত অ্যাডগুলো ইউটিউবে মূলত তাদের বিজনেস প্রচারের জন্যই বেশি দেওয়া হয়, অ্যাওয়ারনেস। তাহলে অ্যাওয়ারনেস কিন্তু দুই ভাবে করা হয়, এটার থেকে এটা বেশি করা হয়। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা ডিসপ্লের মাধ্যমে দেখিয়েছিলাম, যেখানে ইমেজ দিয়ে করা হয় বিভিন্ন ওয়েবসাইট আর সকল প্লেসমেন্টই, এটা থেকে সবচেয়ে মানুষ এই ভিডিও দিয়ে অ্যাওয়ারনেস বেশি করে। কারণ ভিডিও দিয়ে অ্যাওয়ারনেস করলে হয় কি, জিনিসটা মানুষের সামনে বেশি তুলে ধরা যায়। এই কারণে আপনি যদি কোনো বিজনেসের জন্য প্রচার অ্যাড ক্যাম্পেইন চালানোর ইচ্ছা থাকে, তাহলে আমি রেকমেন্ড করব যে এই ভিডিও ক্যাম্পেইনের টাইপটা ভিডিও দিয়ে করাটাই বেস্ট। অন্যেচে করবেন, কিন্তু এই ডিসপ্লের থেকে ভিডিওটা দিয়ে করলে ভালো। এখন যদি কারো এরকম ভাবে সুন্দরভাবে ভিডিও বানানো না থাকে, তখন তো কোনো ওয়ে নাই, তখন আপনি এই ডিসপ্লে মানে ইমেজ ইউজ করে করবেন, সবচেয়ে এটা পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হলো এটা ভিডিও রিচ অ্যাওয়ারনেসের জন্য এটাই। এখানে বলাই আছে দেখেন, ইউ পে ফর এভরি 1,000 টাইম ইউ আর অ্যাড শোর ইমপ্রেশন। যেটা আমরা বললাম যে পার 1,000 ভিউ হোক, ইমপ্রেশন হোক, রিচ হোক, এতে আমার টাকাটা কাটবে। এটা এইটার জন্য। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমরা প্রচার করতে চাই, অবশ্যই আমরা এটা চালাবো। এটা আমরা বলছি আলাদা জিনিস। তো ভিডিও রিচ সিলেক্ট করলে একমাত্র এই অপশনগুলো পাওয়া যায়, এই যে 1 2 3, এই তিনটে অপশন। কিন্তু আপনি অন্যগুলো এখানে সিলেক্ট করেন, নিচে কিন্তু আর কোনো ই নাই, দেখছেন? এটাকে সিলেক্ট করেন, নাই। এটা সিলেক্ট করেন, নেই। একমাত্র ভিডিও রিচটাকে সিলেক্ট করলেই আমরা এই তিনটে পাই। তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছি, এটা এটা খুবই জনপ্রিয়, যেটা হলো যে আপনার স্কিপেবল নামই সবচেয়ে বেশি পরিচিত, ইনস্ট্রিম স্কিপেবল। স্কিপেবলের ভিতরে বাম্পার, আর ইনফিট আর শর্টস আলাদা। এখন ঠিক এইটার মতোই আমরা আর একটা ক্যাম্পেইন দেখব। এটা যেমন স্কিপেবল, ঠিক এর বিপরীত একটা ক্যাম্পেইন, নন স্কিপেবল। তার মানে কি, স্কিপেবলের ক্ষেত্রে হয় কি, আপনার ভিডিওটা কেউ 5 সেকেন্ড পরে স্কিপ করার অপশন পাবে। আর নন স্কিপেবলের ক্ষেত্রে হয় কি, আপনার ভিডিও কেউ স্কিপ করতে পারবে না। আপনি যে আপনার বিজনেসটাকে জোর করে মানুষের সামনে দেখাতে পারবেন। তাহলে কি এটার থেকে এটা অবশ্যই ভালো। এটা যেমন ভালো, এটার আবার খরচও অনেক বেশি। একই কিন্তু ক্যাম্পেইন অ্যাওয়ারনেস, এই যে দেখেন অ্যাওয়ারনেস, ভিডিও, ভিডিও রিচ, এবং আমরা গত ক্লাসে স্কিপেবল দেখেছি। তবে এটার থেকে এটা বেশি জনপ্রিয়। কারণ হলো কি, কম খরচে আমি অনেক মানুষের সামনে প্রচার করতে পারি। হ্যাঁ, এটা আবার প্রচার করতে পারি মানুষের সামনে, কিন্তু খরচ বেশি হলো। সুবিধা হলো একটা যে আমার বিজনেসের সব মানুষকে জোর করে দেখাতে পারি। সব বলতে সর্বোচ্চ 15 সেকেন্ড, এর বেশি না। তাহলে আপনার নন স্কিপেবল একটা দিতে হলে
15 সেকেন্ডের ভিডিও ইউজ করতে হবে। এর বেশি যদি আপনি করেন তাহলে সেটা নন স্কিপেবলের জন্য হবে না। তাহলে আপনি যদি 15 সেকেন্ডের একটা ভিডিও বানান আপনার বিজনেসের টোটাল ওভারভিউ নিয়ে, 15 সেকেন্ডে অনেক কিছু বলা যায় আপনার বিজনেস সম্পর্কে। সেটা আপনি যদি সব মানুষকে দেখাতে চান, মানে প্রচার করতে চান, তাহলে আপনি নন স্কিপেবল একটা দিবেন। এবং কোনো মানুষই এই 15 সেকেন্ড না দেখা পর্যন্ত সেই অ্যাড স্কিপ করতে পারবে না। এরকম অ্যাড আমরা ইউটিউবে অনেক দেখি, আলিবাবা, আলি এক্সপ্রেস, এরকম বড় বড় ফুড পান্ডা, এরপরে মনে করেন ওয়ালটন, এরকম বড় বড় যে কোম্পানিগুলো আছে না, ওরা কিন্তু এইসব অ্যাড চালায়। যে আপনি অ্যাড দেখতেই আছেন, কিন্তু কোনো একটা ভিডিও দেখতে আছেন, মাঝখানে একটা অ্যাড চলে আসে, স্কিপ করার কোনো অপশন নাই। সেটাই হলো নন স্কিপেবল। তাহলে এটা এটা সেম ক্যাম্পেইন, জাস্ট পার্থক্য ভিডিও লং এর। এইখানে আমরা যে কোনো দৈর্ঘ্যের ভিডিও ইউজ করতে পারতাম, কিন্তু সেটা 5 সেকেন্ডের উপরে হতে হবে, মানে 5 সেকেন্ড থেকে শুরু করে যত হোক। আর এটার ক্ষেত্রে হলো সর্বোচ্চ একটা ভিডিওর লেন্থ 15 সেকেন্ড। যদি 16 সেকেন্ড হয় তাহলে হবে না, 15 সেকেন্ড হতে হবে সর্বোচ্চ। এখন যদি 14 সেকেন্ড হয়, হ্যাঁ হবে, কারণ সর্বোচ্চ 15। এরপরে 12 সেকেন্ড হলে হবে, 10 সেকেন্ড হলে হবে, 8 সেকেন্ড হলে হবে, 7 সেকেন্ড হলেও হবে, 6 সেকেন্ড না, 6 সেকেন্ড হলে আবার হবে না। এইখানে বলা হয়েছে আপ টু 15 সেকেন্ড। তার মানে এটার ক্ষেত্রে আপনি যে ভিডিওটা ইউজ করবেন সেই ভিডিওটা 7 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এর মধ্যে যে কোনো সেকেন্ড হলেই হবে। 7 সেকেন্ড হলেও হবে, 8 সেকেন্ড হলেও হবে, 9 সেকেন্ড হলেও হবে, 10, 11, 12, 13, 14, 15 সেকেন্ড হলেও হবে, 16 সেকেন্ড হলে হবে না, আবার এদিকে 6 সেকেন্ড হলে হবে না। এতটুকু খালি পার্থক্য। তাহলে দেখেন, তাহলে আমরা একটা নন স্কিপেবল অ্যাড দিই, যেটা স্কিপ করার ওই নাই। অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, ভিডিও সিলেক্ট করলাম, ভিডিও রিচ, দেন আজকে নন স্কিপেবল, কেমন? দেন আমরা এখান থেকে কন্টিনিউ করি আগের মতোই সেম। সো আমরা এখানে নাম দিয়ে দিই, এটাও ইউটিউব দিতে পারি, ইউটিউবেই বেশি হয়। ইউটিউব নন স্কিপেবল অ্যাডস, কেমন? ওকে। এটার ক্ষেত্রেও বিট স্ট্র্যাটেজিটা আমরা চেঞ্জ করতে পারবো না। টার্গেট সিপিএমটাই থাকবে ওই যে পার 1000 ইমপ্রেশনে টাকাটা কাটবে, যেটা আমাদের স্কিপেবল ক্যাম্পেইনে যেভাবে কেটেছে। এখানেও ক্যাম্পেইন টোটাল বাজেট আছে, ডেইলি বাজেট আছে, সো আমরা ডেইলি দিই। এবং এক্ষেত্রে আপনি বাজেটগুলো একটু বেশি রাখবেন, ওই 10, 20 এগুলো দিয়ে হয় না, এরকম 100 ডেইলি অথবা 50 এরকম বেশি রাখতে হবে এইসব ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেহেতু নন স্কিপেবল। প্ল্যাটফর্ম নেটওয়ার্ক যেটা, সেটাও সেম, ইউটিউব, গুগল। কোন কান্ট্রিতে আপনি দিবেন সেই কান্ট্রিটাকে সিলেক্ট করলেন, সেম। তাহলে আমি ইউনাইটেড স্টেট দেখালাম, অথবা এটা আমাদের রিলেটেড ভিডিও লাগবে না, আমি বলেছি রিলেটেড ভিডিও যে ক্যাম্পেইনে লাগবে সেটা আমরা দেখাবো। ওকে। এবং অ্যাডিশনাল সেটিংস থেকে ডিভাইস ও সেভ, অল এলিজেবল ডিভাইস। ফ্রিকোয়েন্সি ক্যাপিং আমাদের লাগবে না, পরের ক্যাম্পেইনটাই আমরা এটা দেখবো, এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং নিয়ে ক্যাম্পেইন। তাহলে এটাও আমাদের লাগতেছে না, এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না। আগের ক্লাসটার মতোই সেম টু সেম, শুধু আগেরটা ছিল স্কিপেবল, এটা নন স্কিপেবল। শুধু একটাই পার্থক্য এটার ক্ষেত্রে, অনলি ভিডিওটা হতে হবে 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে। 7 সেকেন্ড হলে হবে, 15 সেকেন্ড হলে হবে, 16 হলে হবে না, 6 হলে হবে না, বা এর মধ্যে। এতটুকু হলে পার্থক্য। এরপরে কি অডিয়েন্স সেম আগের মতো, আপনি যদি অডিয়েন্স নাও দেন সমস্যা নাই, কিন্তু আমরা বলেছি যে অডিয়েন্স না দিলেও গুগল আপনার ভিডিও অনুযায়ী অথবা আপনার কন্টেন্ট অনুযায়ী অথবা আপনার প্রোডাক্ট অনুযায়ী ওই সকল কাস্টমার কি দেখাবে। আর চাইলে আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। ইওর ডেটা, এটা বলছে রিটার্গেটের জন্য, তো আমরা রিটার্গেট এখনো দেখি নাই, সো এটা বাদ। অ্যাডিশনাল এখানে গেলে আমরা এখানে একটা অপশন পাবো, এটা আমাদের না হলেও হবে। এটাকে আমরা এক্সক্লুড করার অপশন না, এটা আমার দরকার নাই। আগেরটা যেটা দেখ, শুধু আমরা বলছি অডিয়েন্স এক্সপেনশন যেটা, এটা যদি অফ থাকে তাহলে আমরা এটা অন করে দিই।
তো এটা অন করতে হলে আপনাকে অবশ্যই আবার টার্গেট করতে হবে। আপনি টার্গেট ছাড়া ওইটা আবার অন হবে না কিন্তু। আপনি যদি এরকম টার্গেট করে দেন, এই যে টার্গেটিং গুলো মনে করেন, তখন এটা এই যে অন হয়, এরা কিন্তু অন হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকে আবার এখানে টার্গেটিং করবেন না, তারপরে চাইবেন এটা অন করতে, কিন্তু সেটা অন হবে না। এই দেখেন, আমি এটা মনে করেন কোনো টার্গেট করলাম না, এই, তাহলে আর করা লাগবে না। এমনিতেই এটা মনে করেন টার্গেট না করলে ব্রড টার্গেটিং হয়, মানে বিশাল। এই জন্য এটা আর অন করা লাগে না। আর টার্গেটিং করলে হয় কি, আমি মানে আমার টার্গেটেড পিপলদেরকে টার্গেট করলাম, কিন্তু এটাকে ব্রড করতে চাই, অনেক বিশাল, তখন এটাকে আপনি অন করে দিবেন। এতটুকু জিনিস মাথায় রাখতে হবে। এখানে কিন্তু টার্গেটিং না করলে এটা অন হবে না, মানে অন হওয়ার অপশন আসবে না। আর টার্গেট করলেই একমাত্র আসবে। ঠিক আছে? তাহলে কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট আমার লাগবে না। এখন আমরা এই জায়গা থেকে এখানে একটা ভিডিও দিই, যে কোনো একটা ভিডিও মনে করেন আমরা দিই, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের স্কিপেবলের মতো কাজ করে কিনা। আমরা সেটা বুঝতে পারবো। কেমন? মনে করেন এটা বা যে কোনো একটা দিয়ে দেখি। যদি দেই তাহলে আমরা মনে করেন এই ভিডিওটা দেই কত, 1 ঘন্টা 12 মিনিটের। তাহলেই ওরা বলে দিবে, দেখেন কি লাগতেছে, যে তুমি এই টাইপের ভিডিও দিতে হবে 7 থেকে 15 সেকেন্ড। এর কম বেশি হলে হবে না। হয় 7 সেকেন্ডের দাও। এখন কত হলো, আমরা অ্যাডভার্টাইজ করতেছি নন স্কিপেবল, যেন মানুষ স্কিপ করতে না পারে। তাহলে আমরা কম কেন ইউজ করব? আমরা 15 সেকেন্ডই করব। আমি 15 সেকেন্ড মানুষকে জোর করে দেখাবো। তাহলে আপনারা একটা স্যাম্পল হিসাবে 15 সেকেন্ডের একটা ভিডিও নিবেন, কেমন, ইউটিউব থেকে। দেন সেটা ইউজ করবেন। যেমন 15 সেকেন্ড, এটা 24 সেকেন্ড, এই যে এটাই 16 সেকেন্ড গুলোই 15 সেকেন্ডের হয়। আমি এটাকে ক্লিক করি, এটাকে কপি ইউআরএল দেই, তারপরে এটাকে কেটে দিই। কেটে এখানে একটা ভিডিও দিই, দেখেন এটা নিয়ে নেবে। এই যে দেখছেন, কোনো ওয়ার্নিং নাই, এবং এই জায়গায় কোনো স্কিপ করার অপশনও নাই। আছে? নাই। এবং এটা ইউটিউবে এইভাবে দেখাবে মানুষকে 15 সেকেন্ড জোর করে। এখন আপনি অডিয়েন্স কই নেবেন, সেটা আপনার কি থাকবে, ফাইনাল ইউআরএল। ওই ফাইনাল ইউআরএলটাই ডিসপ্লে ইউআরএল হয়। এখানে আবার কল টু অ্যাকশন বাটন সেম, আগেরটা যেভাবে লিখে দিতাম, কিন্তু এটা লিখে দেওয়ার অপশন নাই, এটা সিলেক্ট করতে বলতেছে। একই কথা, আপনি সিলেক্ট করে দেন আর লিখে দেন। যেটা লিখে দেওয়ার জিনিস সেটা লিখে দিব, যেটা আমাদের সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করে দিব। কোনো পার্থক্য নাই। ঠিক আছে? এরপরে আমরা যেটা দিব, এখানে আমরা একটা হেডলাইন দিই, দিলাম একটা হেডলাইন। আর কিন্তু কোনো অপশন এখানে নাই, লং হেডলাইন এইসব কিছু লাগবে না। কারণ স্কিপেবলে 3টে ফরম্যাট ছিল, শর্টস, ইনফিট, আর হলো ইন স্ট্রিম। এখানে ফরম্যাট একটাই শুধু, এই যে একটা ভিডিও ওপেন করবেন, তার মধ্যে যে একটা শো হয় ভিডিও ওপেন করার সময়, সেটাকেই ইন স্ট্রিম বলা হয়। আর শর্টস হলো ইউটিউব শর্টস দেখার মধ্যে, ইনফিড মানে ইউটিউবের ফিডে। তো এটা কিন্তু এই কারণেই, এটাই যে নন স্কিপেবল ইন স্ট্রিম অনলি, আর কোথাও না। এখানে এই কারণে লং হেডলাইন এগুলো কিচ্ছু আমার লাগবে না। এই দেখেন, প্রিভিউ অন ইউটিউব ক্লিক করি আমি, তাহলে আপনি দেখেন এই অ্যাডটা আমার স্কিপ করার কোনো অপশন নাই। সো আমাকে জোর করে 15 সেকেন্ড দেখাই লাগবে। আমি দেখি আর না দেই, আমার এখানে একটা হবেই। এই যে দেখেন, কোনো অপশন নাই। তাহলে যেহেতু নন স্কিপেবল আমরা টাকা বেশি দিয়েই দিব, সেক্ষেত্রে আমার মতে 15 সেকেন্ড ভিডিও ইউজ করা বেস্ট। অটো জেনারেট ইমেজ, আপলোড অ্যান ইমেজ আগের মতোই সেম, কিন্তু গত ক্লাসের যে ক্যাম্পেইনটা, A to Z। হ্যাঁ, এখানে আপনি চাইলে মানে একাধিক ভিডিও ইউজ করতে পারবেন। যেমন আমরা গত ক্লাসে বলছিলাম না, যে 5টার মতো ভিডিও আপনি দিতে পারবেন, সমস্যা নাই। এখানে আপনি চাইলে এই 15 15 সেকেন্ড 15 সেকেন্ড কইরা আরো অনেক ভিডিও দিতে পারবেন, যে বিভিন্ন ফর্মের স্টাইলের ভিডিও, এটা এক রকমের ভিডিও, এটা এক রকমের, সেটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 5টা দিতে পারেন, কিন্তু কোনো অ্যাড গ্রুপ আমরা করব না। এই সব ক্যাম্পেইনের ক্ষেত্রে একাধিক অ্যাড কপি আমরা করব, মানে অ্যাড এখানে একটা দিলাম, আর একটা যদি করতে চাই এভাবে আবার একটা দিতে পারবো। এটার কথা বলেছিলাম আমি।
তাহলে এভাবে করে আপনি 5টার মতো দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই অ্যাডের সিপিএমটা কেমন। আর গত ক্লাসের যে আমরা অ্যাডভার্টাইজটা দেখছিলাম সেটার সিপিএম মানে কি পার 1000-এ মাত্র 90 সেন্ট কাটতো। আর এই অ্যাডের সিপিএমটা কত, 11.93, বুঝেন, $12 প্রায়। মানে কি 1000 মানুষকে দেখাবে, রিচ হবে বা ইমপ্রেশন হবে, 1000 হলেই আমার এই $100 যে আমি ডেইলি দিলাম না বাজেট, এখান থেকে $12 কেটে নিবে। আপনি এখানে চাইলে $5 দিতে পারেন, কিন্তু দেখেন ওরা তখন কি বলে যে ইউর বিট মানে লো ক্যাম্পেইন সেটিং, তোমার তেমন একটা রেজাল্ট ওরকমই হবে না। আর যদি আমরা অ্যাপ্লাই যেটা ওরা করতে বলে এটা দিই, তখন আশা করি ভালো কিছু হবে। এই জন্য আমি বলছি যে এই ইউটিউব ক্যাম্পেইনের ক্ষেত্রে, এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ওরা যেটা রিকমেন্ড করে আমরা সেটাকে অ্যাপ্লাই দিব। $5 আমরা যদি দেই, মনে করি যদি যে ভালো রেজাল্ট আসবে, আসলে আসবে না, তখন শুধু $5 কেটে যাবে, মানে মোটামুটি রেজাল্ট আসবে। আর এখানে যেটা দিচ্ছি না, এতে ভালো রেজাল্ট আসবে। এখন এই নন স্কিপেবল অ্যাডগুলো মূলত বেশিরভাগ ইউজ করে বড় বড় কোম্পানি, যে বললাম আলি এক্সপ্রেস, আলিবাবা, ফুডপান্ডা, দারাস, এই সব কোম্পানিরা। পার্সোনাল যারা বিজনেস করে ওরা এইসব তেমন অ্যাড করে না, কারণ এই অ্যাডের হিউজ কস্ট। দেখবেন যে আপনি আলিবাবা, আলি এক্সপ্রেসের এই অ্যাডই চলে ইসে ইউটিউবে। তারা অ্যাপস ইনস্টল করার জন্য এটাই করে। মানে এই জায়গায় লিঙ্কটা আমরা যেখানে লিঙ্ক দিলাম না, এই যে দেখেন এখানে যে লিঙ্ক, এই যে ফাইনাল ইউআরএল, শর্টকাট সিস্টেম, এই ফাইনাল ইউআরএল এ মনে করেন আমি আলি এক্সপ্রেসের অ্যাপস আছে না, ওই লিঙ্কটাও দিয়ে দিতে পারি। এই যে দেখেন, এই যে এই লিঙ্কটা আছে না উপরে, এটাকে কপি করে যদি এইখানে দিয়ে দিই, এবং এই জায়গায় সব নাও না লিখে মনে করেন আমরা এখানে লিখে দিই ইনস্টল নাও, লিখে দিলেও হবে। ইনস্টল আছে এখানে দেখেন তো, নাই, তাহলে আমরা লিখে দিই ইনস্টল নাও। তাহলে এটা আর ওয়ার্ড বেশি হয়ে গেছে, তাই তো, এভাবে দিতে হবে একটা ওয়ার্ড, মানে টাইটেলটা লং হয়ে গেলে নিতে চায় না, সেক্ষেত্রে আমরা দিয়ে দিই লার্ন মোর। এই যে এখন দেখেন সিস্টেমটা কি হবে, কেউ যদি লার্ন মোর লেখায় ক্লিক করে, আমি ফাইনালি এখানে যা দিব সেখানে যাবে মানুষ ক্লিক করে। এখানে ক্লিক করলে কই যাবে, আমরা আবার এটাকে প্রিভিউ করি, তাহলে কিন্তু আমাকে ওই অ্যাপস ইনস্টলে নিয়ে যাবে। এই যে দেখেন, এখন আপনি ফাইনাল ইউআরএল এ যা, এই যে দেখছেন, ফাইনাল ইউআরএল এ যা দিবেন মানুষ ক্লিক করে সেখানে যাবে। আর আলিবাবা, ফুডপান্ডা কিন্তু এগুলো করে, দারাজ, স্বপ্নাও বাটন দিয়ে এখানে অ্যাপস এর লিঙ্ক দিয়ে দেয়, স্বপ্নতে ক্লিক করলে তাকে অ্যাপস ইনস্টল করতে পারে। আর যাদের অ্যাপস ইনস্টল করা আছে তাদের সরাসরি সেখানে প্রোডাক্টে নিয়ে যায়। ফুডপান্ডাও সেম, অর্ডার নাও অপশনে ক্লিক করলে যাদের অ্যাপস নাই তাদের প্লে স্টোরে নিয়ে অ্যাপস ইনস্টল করায়, তারপরে আর যাদের অ্যাপস আছে সরাসরি প্রোডাক্টে নিয়ে যায়। তাহলে এখন বলুন আপনি মানুষকে একটা জিনিস দেখিয়ে ফাইনালি যা দিবেন মানুষ ক্লিক করে কিন্তু সেখানে যাবে। ঠিক আছে। তাহলে এটা হলো আমার কি নন স্কিপেবল ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটার কোনো 15 সেকেন্ড আমি একজন ইউজারকে জোর করে দেখাতে পারবো, কোনো স্কিপের অপশন আসবে না। তাহলে আমরা এক্ষেত্রে 15 সেকেন্ড ইউজ করব ভিডিওগুলো, যেহেতু আমরা নন স্কিপেবলের সুবিধাই পাই, সেক্ষেত্রে আমার মতে 15 সেকেন্ড ইউজ করাই বেস্ট। আপনি এখানে 5টা ভিডিও দিতে পারবেন। ওকে। তাহলে আমাদের এখানে কি আছে দেখে কি হইলো। এই লিঙ্কটাকে আমরা একটু সরাই দিই, এই যে ওদের অ্যাপস এর লিঙ্ক, তো এই কারণে হয়তো এরকম এটা আছে। ওকে, এবার আমরা ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করি। তাহলে দেখেন আমরা নন স্কিপেবল অ্যাড দিলাম। তাহলে স্কিপেবল আর নন স্কিপেবল সেম জিনিসই, শুধু ভিডিও ডিউরেশনটা আপনি চেঞ্জ করলেই আর সিলেক্ট করলেই হবে। ওকে, এবার আমরা যে একটা ফ্রিকোয়েন্সি ক্যাপিং দেখেছিলাম একটা অ্যাডভার্টাইজে, এই দেখেন ভিডিও অপশনে যাই,
ভিডিও রিচে যাই, এই এই দুইটা ক্যাম্পেইনের ভিতরেই কিন্তু আমরা একটা অপশন দেখেছিলাম ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এখন ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা কি? এই যে সেটাই হলো এটা টার্গেট ফ্রিকোয়েন্সি। মানে আপনি এমন একটা সিস্টেম করে অ্যাড দিতে পারবেন, আপনি একজন ইউজারকে আপনার এই অ্যাডভার্টাইজটা দিনে অথবা সপ্তাহে অথবা মাসে কতবার দেখাবেন সেটা লিমিট করে দিতে পারবেন। এটাই হলো আপনার ফ্রিকোয়েন্সি ক্যাপিং, যেটা আলাদাভাবে ইউটিউব একটা অ্যাডভার্টাইজ নিয়ে আসে টার্গেট ফ্রিকোয়েন্সি। মানে আপনি একজন ইউজারকে লিমিট করে দিতে পারবেন যে আমার এই অ্যাডভার্টাইজটা যদি কেউ আজকে একবার দেখে, তারে আর এই অ্যাডটা দেখাবে না, যে তারে আর আমার দেখানো দরকার নাই, আমি সেটাকে লিমিট করে দিলাম। আবার আমি চাইলে সপ্তাহে পারি অথবা বছরেও পারি, বছরে না সরি মাসেও পারি, যে এক মাসে তুমি একজন ইউজারকে 10 বার দেখাবা, অথবা এক সপ্তাহে একজন ইউজারকে তুমি 3 বার দেখাবা, অথবা একদিনে একজন ইউজারকে তুমি 2 বার অথবা একবার, এর বেশি দেখাবা না। তাহলে এতটুকুই সুবিধা শুধু এই ফ্রিকোয়েন্সি গ্যাপিং, যেটা আমরা এটাই আর এটা দুইটাই দেখিয়েছিলাম, কিন্তু ওই দুইটাই আমরা দিব না। যদি কোনো ক্লায়েন্ট এসে আমাকে এভাবে বলে যে আমি একটা এমন ক্যাম্পেইন করব যে আমি আমার যারা প্রোডাক্টে আগ্রহী অথবা সার্ভিসে আগ্রহী ওই সব ইউজারদেরকে দিনে আমার ক্যাম্পেইনটা 2 বার এর বেশি দেখাতে চাই না। আপনি কিন্তু ইউটিউবে যদি আজকে 1 ঘন্টার মতো মনে করেন এখানে ইউটিউবে ভিডিও দেখেন, দেখবেন একটা অ্যাড বারবারও আসে। সো ওইখানে লিমিট করা যাবে যে একটা অ্যাড একজন ইউজারকে 2 বারের বেশি দেখাবে না, 3 বার। সেটা হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এটাও অ্যাওয়ারনেস টাইপেরই। এই যে দেখেন আপনি ক্রিয়েটে যাই, ক্যাম্পেইনে যাই, তারপরে অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, এরপরে কি ভিডিওতে আসলাম, এরপরে আমরা ভিডিও রিসেই আসি, আমরা অন্য কোনো জায়গায় যাই নাই, এটা শেষ করেছি এটা শেষ করেছি, এবার টার্গেট ফ্রিকোয়েন্সি আসি, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করি। তাহলে আমরা এটার নাম দিই ভিডিও অ্যাডই, মনে করেন যে ইউটিউব অথবা যাই বলি টার্গেট ফ্রিকোয়েন্সি। কেমন? তারপরে এইখানে দেখেন সেই অপশনটা আছে যে সেই ফ্রিকোয়েন্সিটা সেট আপ করার, সেট এ ফ্রিকোয়েন্সি টার্গেট। উইকলি আর মান্থলি আছে, ডেইলি নাই, তাহলে উইকলি করা যাবে। ডেইলি যেহেতু নাই, আগে ছিল এখন নাই। আপনি উইকলি একজন ইউজারকে লিমিট করে দিতে পারবেন, যেমন 2 বার এর বেশি দেখাতে পারবে না, অথবা 4 বারও সর্বোচ্চ 4 বার দেওয়া যায়, আর 3 বারও দেওয়া যায়, আবার 2 বারও। মানে আমি যদি এখানে 4 বার সিলেক্ট করে দিই, তাহলে হবে কি, এক সপ্তাহে একজন ইউজার, আমি যে ইউটিউবে একটা চালাবো এটা তার সামনে 4 বারের বেশি শো হবে না। তার মানে একজন ইউজারকে যদি একদিনে আমার সেম জিনিস যেহেতু প্রচারই করতেছি বারবারই দেখাই, তাহলে কিন্তু আমার জনসংখ্যাও বাড়বে, ওই যে 1,000 আর 1,000 কি হবে, টাকা কাটবে। তাহলে আমার নতুন নতুন ইউজারকে দেখানো ভালো। তাহলে এখানে দেখেন সেটাই বলা আছে, ইউর উইকলি অর মান্থলি ফ্রিকোয়েন্সি টার্গেট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাইম ইউ ওয়ান্ট টু ইউর অ্যাডস টু অ্যাট দ্য সেম পারসন ওভার। তাহলে এখান থেকে আপনি মান্থলিও করে দিতে পারেন। মান্থলি করলে আপনার সর্বোচ্চ আসে হলো 8 বার, আর সর্বনিম্ন হলো 4 বার। আর উইকলি যদি দেন তাহলে সর্বনিম্ন আসে 2 বার আর সর্বোচ্চ 4 বার। তাহলে আপনি উইকলি দিতে পারেন যে এক সপ্তাহে একজন ইউজারকে তুমি আমার অ্যাডটা 4 বারের বেশি তার সামনে নিবা না, এটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। কেমন? বিট যেটা আছে সেম, টার্গেট মানে সিপিএমই 1,000। আবার দেখেন বাজেটও সেম আগের মতো, এক্ষেত্রে আপনি মোটামুটি বাজেট দিয়ে করলেই হবে। নেটওয়ার্কটা শুধু ইউটিউব এখানে, আর কোথাও এই অ্যাডটা শো হবে না, অনলি ইউটিউবে এটা, অনলি ইউটিউব। এর আগের কিন্তু ছিল ইউটিউব, গুগল টিভি আর অনেক কিছু, এটা অনলি কি ইউটিউব। এরপর আমরা কান্ট্রি দিব, ল্যাঙ্গুয়েজ দিব, এটাও আমার এটা লাগবে না। অ্যাডিশনাল ডিভাইস গুলো সেম আগের মতো, অ্যাড শিডিউল এগুলোও লাগবে সব। ভিডিও টার্গেট ফ্রিকোয়েন্সি থাকলো, অডিয়েন্স A to Z সেম আগের মতোই, কোনো পার্থক্য নাই। দেখেন কোনো পার্থক্য নাই, যেভাবে দেখেছি সেম। এখন এইখানে একটা অপশন আছে, এইটা
এখন আপনি টার্গেট ফ্রিকোয়েন্সি করলেন, এখন আপনি মূলত একটা যে দেখাতে চান সেটা কি স্কিপেবল দিবেন নাকি নন স্কিপেবল দিচ্ছেন, সেটা আপনি এই ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড একসাথে দিতে পারবেন। আপনি চাইলে স্কিপেবলও দিতে পারবেন, আবার কি নন স্কিপেবলও দিতে পারবেন। তো আমাদের স্কিপেবলের ভিতরে কিন্তু আরো ছিল বাম্পার, ইনফিট শট, এই সবগুলো মিলেই স্কিপেবল। আগের ক্লাসে যেটা দেখছিলাম না, বাম্পার, স্কিপেবল, ইনফিট, শর্টস, এই চারটা মিলেই মনে করেন আপনি সবসময় মনে রাখবেন যে স্কিপেবল। আর নন স্কিপেবলের ক্ষেত্রে শুধু অনলি নন স্কিপেবলই। তাহলে আপনি সেই দুইটা অ্যাডের সিস্টেম আপনি এই একটা ক্যাম্পেইনের ভিতরে করতে পারবেন, স্কিপেবলও নন স্কিপেবলও। সেই সুবিধাটা এই ক্যাম্পেইনে আছে। তাহলে আপনি কিভাবে করতে পারবেন? যদি নন স্কিপেবল ইউজ করতে চান তাহলে আপনাকে 15 সেকেন্ডের ভিডিও, আর স্কিপেবলের ক্ষেত্রে যে কোনো যে কোনো ভিডিও ইউজ করলেই তো আমরা কি পাবো, ওই ফরম্যাট কলটাই পাবো। স্কিপেবলের ক্ষেত্রে মনে রাখবেন বাম্পার, স্কিপেবল, ইনফিট, শর্ট, চারটা। তাহলে দেখেন আমি মনে করেন নন স্কিপ আগে ইউজ করি, তারপর দেখি স্কিপেবল করা যায় কিনা। এই দেখেন 15 সেকেন্ডের ভিডিও দিলাম না, তখন কিন্তু অপশন চলে আসছে, দেখছেন? যে কি তুমি এই 15 সেকেন্ডের ভিডিওটা কি স্কিপে ইউজ করবা নাকি নন স্কিপে? এখন কথা হলো যে 15 সেকেন্ডের ভিডিওটা কি স্কিপেবলে ইউজ করা যাবে কি যাবে না, বলেন তো শুনি। জি, ইউজ করা যাবে। কারণ স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল? সর্বনিম্ন 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের পাঁচ অধিক সেকেন্ড হলেই হবে। তাহলে আমার 15 সেকেন্ডের ভিডিওটা সেটাই কাউন্ট হয়। যার কারণে আমি যখন এই 15 সেকেন্ডের ভিডিওটা দিলাম তখন তিনটা ফরম্যাট অন হয়ে গেছে কিন্তু, দেখছেন? আর আমি এইখানে দেখেন একটা ভিডিও যদি একটু লং দিই, একটু লং এইটাই দিই মনে করেন, তখন আপনিই দেখতে পাবেন, যেমন এটাই নন স্কিপেবল, এই ভিডিওটাই আমি দেই, তখন দেখেন নন স্কিপেবল আসবে না, আসলেও এটা সিলেক্ট হবে না। আসছে না, আমি সিলেক্ট করলাম কিন্তু আমাকে কি ওয়ার্নিং দিল না? কি ওয়ার্নিং দিছে? রাইট। তাহলে আমাদের ভিডিও ডিউরেশন যদি আমরা দেই তাহলে আমাদের হবে। এখন এটাকে ডিলিট করতে হবে, ক্লিয়ার করে দিই, ওকে। নিউ একটা নেই। তাহলে আপনি এই ক্যাম্পেইনটার মাধ্যমে আমাদের সুবিধাই হলো এটা, যে আমরা এই টার্গেট ফ্রিকোয়েন্সি অ্যাডের মধ্যে স্কিপেবলও দিতে পারবো, আবার কি দিতে পারবো, নন স্কিপেবলও। তাহলে আমি আগে নন স্কিপেবলটা দিই, নন স্কিপেবলটা আগে দিই। এই যেটাকে সিলেক্ট কইরা, সরি এটাকে স্কিপেবল করতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে যেহেতু সিলেক্ট করে ফেলছি, আর একটা আমরা নেই। এখন এগুলো সব নন স্কিপেবলই চলে যাবে এখানে। তাহলে তো আমাদের এটা, এই যে সব নন স্কিপেবলই চলে গেছে, এগুলো আমরা ডিলিট করি। এটাও নন স্কিপেবল, তাহলে ডিসকার্ড, ডিসকার্ড। যেহেতু এখানে সিলেক্ট করে ফেলেছি নন স্কিপেবল, এর কারণে এটা আসছে। ওকে, তাহলে এটাকে নন স্কিপ রাখি। ওকে, আমি এটাকে নন স্কিপেবল দিই, মানে 15 সেকেন্ডের ভিডিও, কেমন? এবার আমার ফাইনাল ইউআরএল যেটা, এবারে কল টু অ্যাকশন বাটন সেম আগের ভাবে যেভাবে দিয়েছিলাম, এই মাত্র যেটা করলাম সেমটাই আবার করলাম। টাইটেল, হেডলাইন যা আছে সব, কেমন? তাহলে এটা আমার নন স্কিপেবল বিটটা এখানে দেখায় আরো বেশি। কত? 13.99, জি বেশি দেখাবি, কারণ এখানে আমি ফ্রিকোয়েন্সি করে দিয়েছি অলরেডি। একজন ইউজারকে সপ্তাহে 4 বারের বেশি দেখাবে না, সেই ক্ষেত্রে আমাদের এখানের বিটটা বেশি দেখায়, এই কারণে। আর আগের এটা তো ওই অপশন ছিল না। এখন আমরা এটাকে ক্রিয়েট ক্যাম্পেইন করি, ক্যাম্পেইনটাকে পাবলিশ করে আমরা তারপরে আর একটা অ্যাড কপি করব। সেখানে দেখবো যে আমাদের নন স্কিপেবল দেওয়া যায় কিনা। তাহলে আমি ক্যাম্পেইনে আসলাম, এটাই তো করছিলাম তাই না? এখানে ক্লিক করি,
এটা হলো অ্যাড গ্রুপ। এই নিচে অ্যাড গ্রুপের নিচে যেটা, এটা অ্যাডস। এই যে দেখেন আমরা একটা করেছি অ্যাড, তাই তো। এখন আরেকটা, এই যে প্লাস আইকনে ক্লিক করে এই অ্যাড গ্রুপটাকে সিলেক্ট করি। এবার আমরা এই ভিডিওটা দেই, মানে স্কিপেবলের জন্য এটা। এখন যেটা দিতে আছে সেটা স্কিপেবলের জন্য, দেখি হয় কিনা। হবে না, তাহলে আপনাকে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারবেন, আপনি দুইটা পারবেন না, এখানে অপশন নাই। তাহলে আপনাকে আবার একটা অ্যাড গ্রুপ করতে হবে। তাহলে আপনি এই একটাই দিতে হবে। হয় মানে এখন এই যে 15 সেকেন্ডের ভিডিওটা আমি দিলাম না, এটা দিয়েই আমি সব পাবো, স্কিপও পাবো, আবার কি পাবো না, এটা দিয়ে আপনার নন স্কিপেবলই পাবেন। যেহেতু আমি ওখানে সিলেক্ট করে দিয়েছিলাম কি, ফরম্যাটে কি সিলেক্ট করে দিয়েছিলাম, স্কিপ নাকি নন স্কিপেবল, আনস্কিপেবল। তাহলে এটাই পাবো। তার মানে এখানে একসাথে দুইটা দেওয়া সম্ভব না। মানে স্কিপ প্লাস নন স্কিপ আপনি দিতে পারবেন এইভাবে। তখন আপনাকে আর একটা অ্যাড গ্রুপ করতে হবে। তাহলে মনে করেন এটার নাম দিই অ্যাড গ্রুপ ওয়ান। অ্যাড গ্রুপ ওয়ান নন এর নাম দিয়ে রাখি, ওকে। আমরা আর একটা যদি অ্যাড গ্রুপ করি তাহলে হয়তো হবে, তখন কিন্তু বাজেটও দেওয়া লাগবে না। অ্যাড গ্রুপে যাই, কিন্তু আর একটা অ্যাড গ্রুপের কি অপশনও নাই তো, কি লেখা আছে, হবে না। তার মানে কি আপনাকে একটাই দিতে হবে। মানে আপনি যদি এখন নন স্কিপেবল তো আমরা প্রথমে সিলেক্ট করে ফেলছি, আপনি স্কিপেবল করতে হলে আবার ক্যাম্পেইন করতে হবে, অ্যাড গ্রুপ করলেও হবে না, যেহেতু ফরম্যাট একবার সিলেক্ট করে ফেললে আর হয় না। তার মানে আমরা পারবো না একসাথে দুইটা দিতে, একটা একটা করে দিতে হবে। মানে হয় স্কিপেবল, না হয় কি, না হয় কি নন স্কিপেবল। শুধু সুবিধা পাবো এই অ্যাডের ক্ষেত্রে কি করার, টার্গেট ফ্রিকোয়েন্সি করার। টার্গেট ফ্রিকোয়েন্সি এতটুকু খালি সুবিধা এটাই। মানে আমি একজন ইউজারকে লিমিট করে দিতে পারবো যে তাকে এক সপ্তাহে 4 বারের বেশি অথবা 3 বারের বেশি এরকম করে তুমি দেখাতে পারবা না। ফরম্যাট যে কোনো একটাই ইউজ করতে পারবো, হয় নন স্কিপ, না হয় কি স্কিপেবল। কি বলছি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মানে আমরা দুইটা ফরম্যাট পারবো না ইউজ করতে, কোনো অপশন নাই যেহেতু। তাও ট্রাই করে দেখেন, যদি পারেন তাহলে তো ভালো। মানে প্রথমে আমি তো নন স্কিপেবল সিলেক্ট করছি, আপনারা স্কিপেবল সিলেক্ট করে দেখবেন। কি বলছি বুঝেন না? জি। আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মনে করেন আজকে শেষ আমাদের। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আর কোনো নাই। আগামী ক্লাস আমরা দেখবো যে একটা ইউটিউব চ্যানেলের প্রমোশন কিভাবে করে, ইউটিউব চ্যানেল কিভাবে বুস্ট করে, ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার এবং ভিডিওর ভিউ বাড়ানো হয়, সেই অ্যাড আমরা আগামী ক্লাসে শিখবো। আমাদের অ্যাওয়ারনেসের ভিডিও ক্যাম্পেইনও শেষ, ইমেজও শেষ, প্রচার ক্যাম্পেইন, স্কিপেবল নন স্কিপেবল টার্গেট ফ্রিকোয়েন্সি। ফলে একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আপনি বুস্ট করবেন অথবা প্রমোট করবেন যাই বলেন, অথবা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ বাড়াবেন, এটার অনেক চাহিদা সব থেকে বেশি। এটা বাংলাদেশি মানুষরাও করে, ইউটিউব চ্যানেল বুস্ট যেটাকে বলা হয়, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য। ওইটা আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে এতটুকুই। ভাইয়া আমি একটু কথা বলতাম। হুম, বলেন। আমি 17 নম্বর ক্লাসে যে হোমওয়ার্কটা করছি অনেক কয়েকবার, কিন্তু আমার কেন জানি পাবলিশ কথাটা আসতেছে না। তাহলে কি এর কাজটা হবে? পাবলিশের আগ পর্যন্ত করলেই হবে, সমস্যা নাই। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ওদের কার্ড থাকবে, তখন আপনার দেখবেন ইজিলি পাবলিশ হয়ে যাবে। পাবলিশের আগ পর্যন্তই তো কাজ। হ্যাঁ, পাবলিশ, পাবলিশের আগ পর্যন্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।
জি বলেন। আমার যে মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাড করে নিয়েন। জি জি, অ্যাড করে দিব, সমস্যা নাই। জি বলেন, আর কার কোনো কি? ডুয়েল কারেন্সি কাট করতে কতদিন সময় লাগে? ধরেন আমার পাসপোর্টও আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টও করা আছে, সেক্ষেত্রে এটা কি যাওয়ার সঙ্গে সঙ্গে করে দেবে? ডুয়াল কারেন্সি কার্ড করে না। একটা ব্যাংকের কার্ডকে জাস্ট দুইটা কারেন্সি করে, আর কিছু না। আচ্ছা, এটা কি যাওয়ার সঙ্গে সঙ্গে করে দিবে ওরা? আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার জাস্ট পাসপোর্টে একটা সিল মেরে দিবে, তাহলে আপনার যে ব্যাংকের যে ভিসা কার্ডটা আছে ওইটায় জি। ডলার ইউজ করার পারমিশন করে দেয়, আর কিছু না। ডুয়াল কারেন্সি কার্ড না। আমাদের যে ভিসা কার্ডটা থাকে ওইটায় জি। জাস্ট পারমিশন দেয় যে এখন থেকে আমি টাকার পাশাপাশি ডলারও ইউজ করতে পারবো। সেই পারমিশন নিতে শুধু পাসপোর্টে সিল মেরে দেয়, কোনো টাকা পয়সাও লাগবে না, কিছু লাগবে না। যাবেন, সাথে সাথে পারমিশন দিয়ে দেবে, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। আর কোনো কাজ না। আচ্ছা। আচ্ছা, এখানে কি ডলার পরে এখানে ঢোকাতে হয় না? এখানে টাকা থাকে, সেই টাকা কনভার্ট হয়ে ডলার, যে জি ডলার খরচ করবো সেই ডলার কাটিয়ে নেয়। জি, ওইটাই কেটে নেয়, শুধু পারমিশনটা মানে দিই। ধরেন, যে ধরেন আমি $5 আমি ইউজ করব, আমি বিজনেস ম্যানেজারে, তো যে টাকা আছে টাকা থেকে আমার হচ্ছে $5 যত টাকা হয় অত টাকা কনভার্ট করে কেটে নেবে। রাইট। তারপরে পেওনিয়ারটা দেখলাম, ওখানে হচ্ছে বাইন্যান্স থেকে ওখানে ডলার কিনতে হয়। বাইন্যান্স ছাড়া কি ওখানে ডলার কিনা সম্ভব না? একটা ডলার আমরা কোনোদিন কিনি না, আমরা ফাইবার থেকে সরাসরি ঢুকাই, আচ্ছা। আপওয়ার্ক, ফাইবার এসব থেকে। এখন যারা কিনে এটা আলাদা। না, ওখানে দেখলাম যে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, যে এরকম শুধু অনেক হচ্ছে ভিডিওই ভোটার আছে। আইডি কার্ড হলে হয়। অনেক ভিডিওই আছে। পেওনার কি? পেওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট। এখন আপনি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিভাবে ঢুকান? কিনে ঢুকান নাকি কোনোভাবে ইনকাম করে ঢুকান? কোনোভাবে ইনকাম করে। তাহলে পেওনারও ওইভাবে। আবার আপনি যদি চাইলে বাংলাদেশের গুলিস্তানে গিয়া টাকার বান্ডিল কিনেও কি ঢুকাইতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে? জি, পারবো। তাহলে এরকম পেওনারও সব যায়। আপনি চাইলে ডলার কিনেও ঢুকাতে পারবেন, আবার কোনো জায়গা থেকে আর্নিং করে ঢুকাতে পারবেন, এখন আপনি যেভাবে ঢুকান। আচ্ছা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।